বাচ্চারা যে জিনিস খায় ওগুলো মানুষের দেখানোর দরকার কি আছে? টেলিভিশনে দেখা যায় না? এই সত্যি বলছি না মিথ্যে বলছি? এইগুলো দেখাবা আর তোমাদের সংসার ভেঙে গেলি বাবা হুজুর দোয়া করে দেন মাহিয়া মাহির আজকে শুনলাম বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তা আমাদের কি? তোমরা সারাদিন পাকামো করে বেড়াবা, সংসার লাস্টিং করবে কি করে? কথা কয় না? আল্লাহর পথে যারা চলে তাদের এত সমস্যা আসে না। আমাদের পরিমণি সে নাকি 5-7টা বিয়ে করিয়েছে, তাও একটাও লাস্টিং করলো না। মাহিয়া মাহি আগে একটা বিয়ে করলো, তাও হলো না। আজ আবার পত্রিকায় ঝড় বয়ে যাচ্ছে, মাহিয়া মাহির সংসারে আগুন 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 রে। আগুন হবে না কেন? যে ইফতার করার সময় হাঁটু পর্যন্ত কাপড় তুলে, হাঁটুর উপরে কাপড় তুলে বসে ইফতার করে, দেখেছেন না দেখেন নাই? যদি বলেন না দেখি নাই, তাহলে আপনি আনস্মার্ট। কারণ স্মার্ট চালাইলে চোখের সামনে আসে না স্যার দেখেছেন আপনি? আপনি না, হ্যাঁ এখনো চোখে পড়েন মিছে কথা মূল আজাই করছে না, ভাবিও আসেনি বলতে আরে থাক, আপনি স্বীকার করেন না। আল্লাহ মাফ করে, এরকম চোখের সামনে পড়ে না। আপনি চাইলেও পড়ে, না চাইলেও পড়ে। রাস্তায় যাওয়ার পথে অনেক কিছু চোখের সামনে পড়ে যায় ভাইয়েরা আমার। যাই হোক, একবার একটা সাপ সে এক পীরের কাছে গেল, যে বলল পীর সাহেব আমারে মুরিদ করে দেন, আমি মুরিদ হইতে চাই। পীর বলল তোমারে যে মুরিদ করে দেব, তুমি তো মানুষকে কামড়াও, মানুষকে মেরে ফেলো, তোমার কারণে মানুষের ক্ষতি হয়। কয় আমার যদি মুরিদ করেন কথা দিলাম আমি কোনোদিন কাউরে কামড়াবো না। বলল যদি এই কথা সত্যিই তুমি রাখতে পারো তবেই তোমারে মুরিদ বানাইতে পারি। পীর সাহেব মুরিদ বানাইয়া দেন, আমি এই কথা রাখবো। আমারে মুরিদ বানান, মুরিদ করে দিয়ে সবক দিয়ে দিল, যাও তুমি সন্ধ্যায় দুপুরে বিকালে সকালে জিকির করবা আল্লাহর নামে। যখন যেখানে পাবা শুয়ে পড়ে বসে পড়ে তুমি তোমার জিকির চালিয়ে যাবা। ওই সাপ মাঠের মধ্যে যেয়ে জিকির করতেছে আল্লাহ 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 শুয়ে। এখন আমার সভাপতি গেছে ঘাস কাটার জন্য, সন্ধ্যা সন্নিকটে তাড়াতাড়ি যাইতে যেয়ে দড়ি ভুলে রেখে গেছে, রশি নিতে মনে নাই। ঘাস কাটার পরে ঘাসগুলো বেঁধে নিয়ে আসবে, কিন্তু রশি খুঁজে পাচ্ছে না। সন্ধ্যায় আলো আধারের মধ্যে হঠাৎ ঘুরতে ঘুরতে যে রশি পায়েছে, রশি মানে ওই যে সাপ পড়ে জিকির করতেছে, মনে করছে এটা মনে হয় কলার সুবলা বা কলার খোলা, এই মনে করে ওইটারে এনে ইচ্ছা মতো ঘাস কইসে বেঁধেছে। বেঁধে বাড়ি এনে যখন খুলে দিয়েছে, সাপের তো ঘাড় মার সব শেষ। বলেন ঠিক না বেটি? শেষ হবে না? হবে না? আচ্ছা মতো বলাইছে ঘাড় বেকাতি। পীরের কাছে যেয়ে বলছে পীর সাহেব আমার তো খেলা ফাইনাল। কে? আমি তো শেষ, আমার তেস মারা শেষ। আগে তো তাও একটু কামড়াচ্ছিলাম, এখন তো কামড়ানোর লাইনও নেই। কি হয়েছে? ওরে বাবা আপনি বললেন আদম সন্তানদের কামড়াবা না। আমি আপনার কাছে মুরিদ হওয়ার সময় জবান দিয়েছি কামড়াবো না। আমি আপনার কথা মতো জিকির করছিলাম আইলের পরে শুয়ে। হঠাৎ করে এক চাষি সভাপতি সাহেব ঘাস কাটতে যাই, ওর রশি নেই। ও আমারে রশি মনে করে এই কায়দা মতো ঘাস বেঁধে নিয়ে আসে। আমার মাথা গলা সব একেবারে তেস মারা হয়ে গেছে। বলছে তুমি কিছুই বলো নাই। কয় বলবো কি, আমি তো জবান দিছি যে আমি কাউকে কামড়াবো না। পীর সাহেব বলে কামড়াইতে তো নিষেধ করেছি, কিন্তু তোমারে ফুস করতে তো নিষেধ করি নাই। কথা কয় না? তোমারে কামড়াইতে মানা করে দিয়েছি এটা ঠিক, কিন্তু ফোঁস করতে নিষেধ করি নাই। যখন তোমারে ধরতে গেছে অথবা তোমারে ধরেছে, অমনি যদি একটু মুড়া মেরে বলতে, ওই সভাপতি ওখানেই তোমারে রাখতো ঘাসও আনতো না। বাড়ি আসার পরে বেগম সাহেব জিজ্ঞেস করতো লুঙ্গি কই, বলতো সে মাঠে থেকে এসে গেছি রে। বলেন ঠিক না বেঠি? এই জন্য ফোঁস করার দরকার আছে না নাই? প্রতিবাদ হলো ট্রান্সজেন্ডার নিয়ে। আমাদের বইতে শরীফ থেকে শরীফা ঢুকানো হলো, যেখানে থার্ড জেন্ডারের কথা হিজড়াদের কথা না বলে সেখানে আবার ট্রান্সজেন্ডার ঢুকানো হলো। তার মানে আল্লাহর সৃষ্টিতে বিকল করে অনেকেই পুরুষ থেকে মহিলা হইতেছে, আবার মহিলা থেকে পুরুষ হইতে চায়। আছে না নাই? আল্লাহর পছন্দ, আল্লাহর দেওয়া চেহারা পছন্দ হয় না, সৌন্দর্য পছন্দ হয় না। আল্লাহ যেভাবে চেয়েছেন উত্তম রূপে আমাদেরকে সৃষ্টি করেছে না করে নাই? কথা কয় না? কত অবয়ব করে পাঠিয়েছেন আল্লাহ, কত সুন্দর চেহারা দিলেন, কথা বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, কান দিলেন শোনার জন্য। যার কান দিয়েছে কিন্তু কানের মধ্যে শোনার মতো যে রহমত সেইটা যার নাই, তারে যদি জিজ্ঞেস করেন চাচা কি দিয়ে ভাত খাইছাও, কয় বাজার মুখো যাচ্ছি, ইলিশ মাছ কেন বা রুই মাছ কেন। ঠিক না বে ঠিক?
একটা বললে আর একটা শোনে, আছে না নাই? বোবা লোক কথা বলতে পারে না, পঙ্গু লোক চলতে পারে না, ক্রাস ভর দিয়ে চলে এমন অনেকেই আছে। ওগো আমার ভাইয়েরা, যে আল্লাহ চেয়েছেন আমাদেরকে যেভাবে চেয়েছেন সেভাবে সুন্দর করে সৃষ্টি করে দিয়েছেন, সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার মতো বান্দা খুঁজে পাওয়া যায়? কথা কয় না। খুঁজে যদি পাওয়া যেত, বলেন তো চায়ের দোকানে লোক বেশি না মসজিদে লোক বেশি? চায়ের দোকানে মুয়াজ্জিন আজান দিয়ে দাঁড়িয়ে থাকে, অনেক সময় মুয়াজ্জিন আর ইমাম ছাড়া মুসল্লি খুঁজে পাওয়া যায় না, এমন এলাকা আছে না নাই? অথচ ভাইরা আমার, আপনি নামাজ পড়বেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। কেন নামাজ পড়বেন? আল্লাহ আপনার জন্য এটা ফরজ করেছেন, ওয়াজিব করেছেন। ট্যাক্স যেমন দিতে হয়, মোটরসাইকেল কিনলে তার ট্যাক্স দেয়া লাগে না লাগে না? ভ্যাট দেয়া লাগে না লাগে না? জমি কিনলে রেজিস্ট্রি করার জন্য গভর্নমেন্টকে টাকা দেয়া লাগে না লাগে না? যদি একটা গরু কেনেন তাও টাকা দিয়ে সিল ছাপ্পর মেরে পাশ করে আনা লাগে না লাগে না? যদি এত কিছু কিনতে যেয়ে সরকারকে টাকা দিতে হয়, পদ্মা সেতু বানাইলো, বললো বাংলাদেশের জনগণের টাকায় বানালাম। আমাদের টাকায় বানানোর পরেও এখন যদি গাড়ি নিয়ে যায়, বলেন দেখি আমাদের স্যালুট জানাই এতে পার করিয়ে দেয় নাকি মাল দেয়া লাগে না লাগে না? আমাদের টাকায় সেতু হওয়ার পরেও যদি টাকা দিয়ে পার হইতে হয়, আমার আল্লাহ চোখ দিল, কান দিল, কথা বলার শক্তি দিল, এত সুন্দর করে অবয়ব করে পাঠালো, কত সুন্দর বাড়ি একটা বউ দিল, বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা বউ শুধু দিলেন না, একটা সন্তানের জন্য কত কবিরাজ, কত ডাক্তার, কত জায়গায় কত পীর আউলিয়া, কত দরবারে মানুষ যায় ছুটে বেড়ায়, একটা সন্তান দরকার। একটু বাবা হবে, একটু মা হবে। ওগো আমার ভাইয়েরা, চিন্তা কি করেছেন? আপনি না চাইতে আপনার কলিজার টুকরা সন্তান দান করেছে, যেই সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইলে আপনার ঘুমটা প্রশান্তির হয়ে যায়, যেই সন্তান ভালো থাকলে আপনি ভালো থাকেন, যেই সন্তানের অসুস্থতা বেড়ে গেলে আপনার অসুস্থতা বেড়ে যায়, যেই সন্তান কষ্টে থাকলে আপনি কষ্টে থাকেন। এত সুন্দর কলিজার টুকরা সন্তান না চাইতে যে আল্লাহ দিলেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করি না, এমন অকৃতজ্ঞ মানুষ আছে না নাই? আছে মানে কি? দানি ভাই ভরা। আপনারা যদি বলেন নাই, আমি তো ওটা বিশ্বাস করবো না। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না বেঠে? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধর সীতা হয়, লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। ঠিক না বেঠি? আছে না নাই? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার এক বোন তার স্বামী সহ গিয়েছে, স্বামীকে বেঁধে রেখে 6 জনে গণধর্ষণ করেছে। এটা আমাদের উগান্ডার খবর। হ্যাঁ, কোনকার খবর? বাংলাদেশের খবর। শুধু তাই নাই, আমরা মাঝে মাঝে দেখি কোন বোনের লাশ পাওয়া যায়, আর পত্রিকায় আসে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এমন খবর আমার চোখের সামনে পড়ে। আপনাদের কারোর চোখের সামনে পড়ে না? ও, আপনাদের সামনে পড়ে? তাহলে তো কথা ঠিক আছে নাকি? খেলো হবে, তোমাকে জাগতে হবে। কত বন্ধর সীতা হয়, লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে। কথা সত্য না মিথ্যা?
তাহলে আওয়াজ এত আসতে কেন? আমি বলেছি মুসলমান একটু ফোঁস করার দরকার। আওয়াজটা যদি জোরে দেন বাতিলেরা বসবে হকের পক্ষে, হকের পথে কথা বলার মানুষ এখনো আছে। কুমাবেন কুমাবেন। আমি গতকালও বলেছি আমাদের মা বোনেরা ওরা সব দখল করে নেছে, আমাদের শার্ট, আমাদের প্যান্ট, আমাদের জুতো, আমাদের মোজা, এমনকি আমাদের টাকুনুর উপরে কাপড় পরা সেটাও দখল করে নেছে। এখন নতুন করে বলে যে ওগের মেশিনটা আমাকে রিকেন বসাবো। কথা কয় না। তার মানে পুরুষও এ হক, এ অধিকারও কেড়ে নেচ্ছে না, নেচ্ছে না। এই মিছে কথা বললাম আমি, এটা ভদ্র ভাষায় করলাম, তাও ভাল লাগছে না? না খুলিয়ে মিলিয়ে খাওয়া লাগবে। ও আমার ভাইরা, শুধু তাই না, আমরা একটু পরিচয় দিতাম যে আমরা ছেলে। ওরা কয় শুধু তোমরা পরিচয় দিলে হবে না, আমরা মেয়ে হইতে পারি কিন্তু মনে মনে ছেলে। মনে মনে কি মানে? আমাদের একটু চিন্তা করে দেখেছেন আমাদের শার্ট প্যান্ট সব ওদের কাছে না? বলেন সভাপতি সাহেব, আমাদের চুলের কাটিং তা ওরা নিয়েছে না? নাই নাই। আমরা ঘড়ি দিতাম ডাইন হাতে, ওরা দেয় এখন ডাইন হাতে, আমরা এখন বাম হাতে দিয়া ধরেছি। আমাদের প্যান্ট শার্ট পরে ইন করে বেল বাজায় দেয়, আর আমরা পুরুষেরা দেখেন কত পর্দাশীলা, জুতো পরি কিন্তু তার আগে আবার মোজা পরে নি যেন পার রং না দেখা যায়। মোজা পরে জুতো পরে আবার যদি খুলে দৌড় মারে জন্য রশি বাইন্দে গিরে মারিয়ে তুই যে দৌড় মারিয়ে কলে যাওয়া। এরপরে এক্সারসাইজ গেঞ্জি, তারপরে পরি আবার একটা শার্ট, সেই শার্টে একটা না দুটো না 4-5টা 7টা বুতামি কিনতে শুরু করে বুতাম। আর মেয়েদের বুতাম খুলে আর বললাম না বাকিটা বুঝে নিতে হবে, আছে না নাই?